এই রহমতময় মাসে এই ভিডিওটি আল্লাহ তাআলা আপনার সামনে পাঠিয়েছেন, যাতে এই ভিডিওতে যে আমলের বিষয় আমরা বলবো সেই আমলটি আমাদের দেওয়া রুটিন অনুযায়ী করে 7 দিনের মধ্যেই আপনি আপনার দোয়াটি কবুল করে নিতে পারেন। এই রহমতময় মাসে আল্লাহ তাআলা যদি একবার কুন বলেন, তাহলে আপনার সেই দোয়াটি কবুল হয়ে যাবে, আপনার সেই কাজটি হয়ে যাবে। আপনার দোয়া যতই অসম্ভব হোক না কেন, যতই কঠিন হোক না কেন, যতই কঠিন কাজের জন্য আপনি দোয়া করুন না কেন, আল্লাহ তাআলা একবার কুন বললেই সেটা হয়ে যাবে। কুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সবকিছু শুধুমাত্র কুন বলেছেন আর হয়ে গেছে। কুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা যদি এত বড় মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, এত বড় চাঁদ, সূর্য, পৃথিবী সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার কাজটা এতটাও অসম্ভব নয়। এত বড় মহাবিশ্বের কাছে আপনার কাজটা এতটাই ছোট, এতটাই নগণ্য, যেটা হয়তোবা দূরবীন দিয়েও দেখা যাবে না, আর সত্যি দেখা যাবে না। কারণ এই মহাবিশ্বের মধ্যে আমাদের যে পৃথিবী যেখানে আমরা বসবাস করি, সেটা এতটাই ছোট যেটা দূরবীন দিয়েও দেখা যায় না। তাহলে এর মধ্যে বসবাস করা প্রাণী হচ্ছে আমরা, আর আমাদের হচ্ছে একটা ছোট্ট সমস্যা, যেটাকে আমরা পাহাড় সমপরিমাণ মনে করি, যেটাকে আমরা একদমই অসম্ভব ভেবে ফেলি। মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি একবার কুন বলে দেন, তাহলে আপনার এই কাজটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে এত চিন্তা কেন করছেন? আল্লাহ তাআলার কুনের অপেক্ষা করুন, একটি মাত্র আমল করুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেবেন। যেখানে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাও পরিবর্তন করে দেবেন একটি মাত্র আমলের দ্বারা। এই বরকতময় মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাশ শায়াতিন। এই হাদিসটির অর্থ হলো, রমজান মাস আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। বুখারী শরীফের অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই গুরুত্বপূর্ণ মাসে যদি আপনি রুটিন মোতাবেক কিছু আমল করতে পারেন, যে আমলগুলো আমরা বলবো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সেই দোয়াটা যতই কঠিন হোক না কেন, যতই অসম্ভব হোক না কেন, যেমনই হোক না কেন। 12 মাসের মধ্যে আর কোনো মাসেই আল্লাহ তাআলা শয়তানকে বাঁধেন না। 12 মাসের মধ্যে আর কোনো মাসেই আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করেন না, জান্নাতের দরজা খুলে দেন না। এই মাসে সবসময় আসমানের দরজা খোলা থাকে। যখনই দোয়া করবেন, তখনই সেই দোয়াটা সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। যেদিন রমজানের চাঁদ ওঠে, সেদিন থেকে নিয়ে যতদিন না ঈদের চাঁদ উঠছে, এই পুরো সময়টায় আসমানের দরজা খোলা থাকে। এবার চলুন কিভাবে রুটিন মোতাবেক এই মাসে আমল করবেন সেটা আপনাদেরকে বলি। দিন রাত 24 ঘন্টাকে আমরা 6টি ভাগে ভাগ করেছি। এই 6টি ভাগে কখন কোন আমলটা করবেন সেভাবে আমরা রুটিনটা আপনাদেরকে বলবো। প্রথমে আপনাদেরকে এই 6টি ভাগ বলে দেই, তারপরে কোন ভাগে কি আমল করবেন, কিভাবে করবেন সেটা আপনাদেরকে পরপর বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে যে ভাগটির কথা বলবো সেটি হচ্ছে সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি 2টো পর্যন্ত। যেহেতু রমজান শুরু হচ্ছে চাঁদ দেখা নিয়ে, আর চাঁদ ওঠে সন্ধ্যার পরে, আর সন্ধ্যা থেকে নিয়ে মূলত দিন গণনা শুরু হয়। মাসের ক্ষেত্রেও ঠিক তেমনই, চাঁদ উঠলো মানে নতুন মাস শুরু হলো। তাই আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সন্ধ্যা থেকেই এই রুটিনটা শুরু করছি। 2 নম্বরে যে ভাগটির কথা বলবো সেটি হচ্ছে রাত 2টো থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত। রমজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো এটা, আবার অন্য দিক থেকে বলতে গেলে সবচাইতে ব্যস্ততম সময় হলো এটা। 3 নম্বরে যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু রমজান মাসের ক্ষেত্রে সবচাইতে অবহেলিত সময় হলো এটা। এই সময়টাকে মানুষ একদমই গুরুত্ব দেয় না, সময়টাকে একদম অবহেলা করে কাটিয়ে দেয়। অবহেলা বলতে এই সময়টাকে অলসতা দ্বারা আমরা পূর্ণ করে ফেলি, এবং অলসতার কারণে এই সময়টা অবহেলিত হয়। 4 নম্বর যে সময়টা সেটা হলো সূর্য ওঠার পর থেকে নিয়ে একদম জোহর পর্যন্ত, এই পুরো লম্বা সময়টা। 5 নম্বর যে সময় সেটা হলো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। এবং সর্বশেষ 6 নম্বর যে সময়টির কথা আমরা বলবো সেটি হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই গুরুত্বপূর্ণ সময়টা, যেটা অন্যান্য মাসে তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু রমজান মাসে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সংক্ষেপে আপনারা 6টি সময় বুঝে নিলেন। এটা আপনাদের জন্য অত্যন্ত সহজ একটি আমলের রুটিন। এই রুটিন ফলো করলে আপনার দুনিয়াবী সমস্ত কাজকর্ম হবে এবং আখেরাতের কাজগুলো হয়ে যাবে, এবং দোয়া কবুলের জন্য আমলগুলো করার জন্য আপনারা পর্যাপ্ত সময় পাবেন ইনশাআল্লাহ। সিম্পল সাধারণ এই রুটিনটা আমি নিজেও ফলো করি। এবার চলুন আপনাদেরকে কোন সময় কি করতে হবে সেটা বলি। প্রথম যে সময় মাগরিব পর থেকে নিয়ে রাত 2টো পর্যন্ত, আমার কাছে রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়টা। 6টি ভাগে যে ভাগ করলাম, বাকি 5টা ভাগে কিভাবে কি করবেন সেটা ডিসাইড হয় এই সময়ের মধ্যে। এই সময়টাকে যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে বাকি 5টা সময় আপনি যথাযথভাবে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। কিন্তু এই সময়টাকে যদি আপনি গুরুত্ব না দিয়ে হেলাফেলা করে ঘোরাফেরা করে কাটিয়ে দেন, তাহলে বাকি একটা সময়তেও আপনি সঠিকভাবে কোনো কাজ করতে পারবেন না। ইফতারির সময় আমরা মোটামুটিভাবে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। কিছু খাওয়ার প্রয়োজন থাকলে সেটা মাগরিবের পরে এসে আমরা খাওয়া দাওয়া করি। যারা এশার পরে খাওয়া দাওয়া করেন, তারা মূলত আমলগুলো ঠিকঠাক মতো করতে পারেন না, আর এটা আমার কাছে অপছন্দনীয়। আমি যে
যা খাওয়ার ইফতারির 1 ঘন্টার মধ্যেই খেয়ে ফেলি। তার বাইরে খাওয়া দাওয়াকে আমি পছন্দ করি না, কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, এই মাস খাওয়ার মাস নয়। তারপরে এশার সালাত সঙ্গে তারাবি। যদি আমি কোনো মসজিদে তারাবির সালাত পড়াই ইমাম হিসাবে, তাহলে আমি তারাবির সালাত জামাতের সহিত আদায় করি, আর না হলে আমি তারাবির সালাত আদায় করি না। পুরো রমজান মাস মিলিয়ে হয়তো বা কয়েকদিন আদায় করি। আমি এশার সালাত পড়েই সঙ্গে সঙ্গে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। রাত্রি 2টা পর্যন্ত ঘুমাই। এদিকে যদি আমি 9টার মধ্যে শুয়ে পড়ি, তাহলে 2টা পর্যন্ত পরিপূর্ণ ঘুম হয়ে যায়। শরীরের যত ক্লান্তি আছে সব দূর হয়ে যায় এবং শরীর একদম ফ্রেশ হয়ে যায়। 2টোর সময় উঠে অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ওযু করে লম্বা সময় তাহাজ্জুদের সালাত আদায় করি, কিয়ামুল লাইল আদায় করি। এবার অনেকেই প্রশ্ন করবেন, তাহলে তারাবিটার কি হলো? তারাবিকে আমি আদায় করি না? আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল সবগুলো একই সালাত, সবগুলোই হচ্ছে নফল। আপনি যে কোনো একটা আদায় করলেই হবে। যেহেতু শেষ রাত্রি অনেক গুরুত্বপূর্ণ, তাও আবার রমজান মাস, তাই আমি শেষ রাত্রি সালাতটা আদায় করে থাকি। লম্বা কেরাত করি এবং লম্বা সময় ধরে আমি সালাতটা আদায় করি। তারাবির সালাত আদায় করতে গেলে অনেক সময় তাড়াহুড়া হয়ে যায়, বিশেষ করে যদি অন্য কেউ তারাবির সালাত পড়ে আর আমি যদি পিছনে দাঁড়িয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমার এটা পছন্দ হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা তাড়াহুড়া হয়ে যায় আর সেটা আমার জন্য একদমই অপছন্দনীয়। মোটামুটি 2টো থেকে নিয়ে 3টে পর্যন্ত আমি সালাত আদায় করি এবং 3টে থেকে নিয়ে 4টে পর্যন্ত ইস্তেগফার করি এবং 4টে থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টাতে আমি সেহরি খাওয়া শেষ করি। সেহরি খেতে বড়জোর 10 মিনিট সময় লাগে, তাই খাবারের পিছনে সময় অপচয় না করে এই সময়টাকে ইবাদত এবং আমলের মধ্যে দিয়ে কাটাতে হবে। আর প্রতিটা বাড়ির পুরুষদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনারা রমজান মাসে মায়েদের উপরে বেশি অত্যাচার করবেন না। আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, তাদেরকে অতিরিক্ত খাবার বানানোর জন্য চাপ দেবেন না। তারাও আল্লাহর বান্দি, তাদেরকেও ইবাদত করতে হবে। আপনারা যদি অতিরিক্ত খাবারের জন্য চাপ দেন, তাহলে তারা ইবাদতটা কখন করবে? আর পারলে অবশ্যই তাদেরকে একটু হেল্প করবেন, যাতে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে দুজনে মিলে একসঙ্গে ইবাদত করতে পারেন। এরপরে তো ফজরের সালাত জামাতের সহিত অবশ্যই আদায় করবেন যদি আপনি ছেলে হয়ে থাকেন, আর যদি আপনি বোন হয়ে থাকেন তাহলে তো বাড়িতে আদায় করবেন, সমস্যা নেই। মসজিদে যদি সালাতের ব্যবস্থা মেয়েদের থাকে, তাহলে অবশ্যই মেয়েরাও মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। ফজরের সালাত শেষ করে এসে আমরা হুড়মুড়ে শুয়ে পড়ে আর কোনো কথা নেই, একদম বাড়ি স্তব্ধ, কিন্তু এটা একদমই করা যাবে না। ওই যে প্রথমে আমি বললাম, শুরুর রাত্রিটাকে যদি আপনি কাজে লাগান, ঘুমান, তাহলে এই সময়ে আপনার কোনো ক্লান্তি থাকবে না, শরীর একদম ফ্রেশ থাকবে। যতই ঘুম আসুক না কেন, যতই ক্লান্তি বোধ হোক না কেন, এই সময় সূর্য ওঠা পর্যন্ত আপনি ঘুমাবেন না। শত কষ্ট হলেও এই সময়টা জেগে থাকুন, জিকির আজকার করুন, এই সময়টা কোনোভাবেই ঘুমাবেন না। এরপরে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরো লম্বা সময়টা আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকেন। আপনার দুনিয়াবি যা কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলুন এবং জোহরের আগেই গোসল করে মসজিদে হাজির হবেন। তাকবীরে তাহারিমার সহিত জামাতে জোহরের সালাত আদায় করুন যদি আপনি ছেলে হয়ে থাকেন, আর বোন হয়ে থাকলে আজানের পর পরেই জোহরের সালাতটা আদায় করে নেবেন। এরপরে পুরো আসর পর্যন্ত এই সময়ের মধ্যে অর্ধেকটা কোরআন তেলাওয়াত করবেন এবং অর্ধেকটা ইস্তেগফার বা দরুদ শরীফের আমল করবেন। তারপরে আসরের সালাত বোন হলে আজানের সঙ্গে সঙ্গে বাড়িতে আদায় করে নেবেন এবং যারা ভাই আছেন তারা অবশ্যই মসজিদে তাকবীরে তাহারিমা জামাতের সহিত আদায় করবেন। চেষ্টা করবেন জামাত যেন না ছুটে এবং প্রত্যেক ফরজ সালাতের আগে পরে যে সুন্নাত নফলগুলো আছে সেগুলো পরিপূর্ণ আদায় করবেন। তারপরে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই পুরো সময়টাকে আপনি চাইলে 3টে ভাগে ভাগ করতে পারেন। বিশেষ করে বোনদের জন্য বলবো 3টে ভাগে ভাগ করে নেবেন, কারণ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনারা বেশিরভাগই ইফতারের জন্য ব্যস্ত থাকেন। ইফতার জোগাড় করা, এই সমস্ত বিভিন্ন কাজে আপনারা নিজেকে ব্যস্ত রাখেন। তাই আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাকে 3টে ভাগ করলে খুব সহজে আপনি আমলগুলো করতে পারবেন। প্রথম ভাগে কিছুক্ষণ ইস্তেগফার করবেন এবং দ্বিতীয় ভাগে কিছুক্ষণ দরুদ শরীফের আমল করবেন, আর শেষের ভাগে ইফতারের জন্য ব্যস্ত থাকবেন বা ইফতারের জন্য আপনার যে কাজ আছে সেগুলো করতে পারেন। কারণ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই অল্প থাকে, তাই এই সময়টাতে আমাদেরকে মেনটেন করে আমল এবং ইফতারের কাজগুলো সারতে হবে। আর যদি আপনি ভাই হয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি পুরো সময়টাতেই ইস্তেগফার, দরুদ শরীফ এবং কোরআন তেলাওয়াত করে কাটাবেন। এই ছিল রমজান মাসের দোয়া কবুলের জন্য 24 ঘন্টার রুটিন। আপনারা যদি এই রুটিনটা ফলো করতে পারেন যথাযথভাবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার যতই অসম্ভব দোয়া হোক না কেন, যতই কঠিন দোয়া হোক না কেন, যে কোনো কাজ করা, যে কোনো দোয়া কবুল করানো সম্ভব। আপনারা কবে থেকে এই রুটিন অনুযায়ী আমল করা শুরু করছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা রমজান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন। আর এই আমল করে যাদের দোয়া কবুল হয়েছে বা হবে, আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আপনাদের পাঠানো দোয়া কবুলের গল্পগুলোই আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো খালিদ
wahidhasan6695@gmail.com, এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ অবস্থায় পবিত্র মাহে রমজানুল মুবারকে সুন্দরভাবে পরিপূর্ণ সিয়াম পালন করার এবং পরিপূর্ণ ইবাদত ও আমল করার তৌফিক দান করেন। আমিন। আরও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলোকে যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। এই পবিত্র মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।